কিন্তু এই সরকার গোটা রাজ্যেই অন্ধকার করে রেখেছে। রাজপোহালে আলোর উৎসব দীপাবলি, কিন্তু সেই সময়ে অন্ধকারে ডুবে থাকলো মহকুমা সদর পুরসভার প্রাণকেন্দ্র ডোমকল শহর। ডোমকল শহরের অধিকাংশ পথবাতি বিকল দীর্ঘদিন ধরে। পুর প্রশাসনের তেমন কোনো হেলদোল নেই বিষয়টি নিয়ে। কবে অন্ধকার মুক্ত হবে ডোমকল, সেই আশায় ডোমকলের পুর নাগরিক। কিন্তু এই সরকার গোটা রাজ্যেই অন্ধকার করে রেখেছে। এই দীপাবলিতে রাস্তাঘাটে এই যে দীপাবলি এই রাত্রিটা গভীর অন্ধকার হয়, মানুষের চলাচলের ক্ষেত্রে একান্ত প্রয়োজন রাস্তাঘাটগুলিকে আলোকিত করা। আমরা এসডি অফিসে একাধিকবার এই নিয়ে আলোচনা করেছি, ডেপুটেশন দিয়েছি যে গোটা রাজ্যে যেভাবে ধর্ষণ হচ্ছে সেই জায়গায় নারীদের নিরাপত্তার জন্য, চলাচলের রাস্তাগুলো নিরাপদ রাখার জন্য একান্তভাবে এই লাইটের দরকার। সেটা অবিলম্বে মেরামত করা হোক এবং সঠিকভাবে তার দেখভাল করা হোক। আমরা ডোমকলবাসী তো আমরা চাই যে ডোমকল পৌরসভা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোক, কিন্তু বিগত পৌরসভা হওয়ার পর থেকে এই রাস্তার যে লাইটগুলো যেটা তৈরি হয়েছিল, তারপরে মাঝখানটাতে অনেকটাই গ্যাপ হয়ে বন্ধ হয়ে আছে। পরবর্তী স্টেজে আবার সেটা নতুন করে আবার রং করা হয়েছে, আমরা দেখেছি চোখের সামনে। আমরা চাইছি যে বর্তমান যেহেতু প্রশাসক মানে এসডিও সাহেব যেহেতু পৌরসভার দায়িত্বে আছেন, তিনি যত দ্রুত সম্ভব এই লাইট রাস্তার লাইটগুলোকে যাতে পুনর্জীবিত হয়, সচ্ছল হয় এবং মানুষের যে অসুবিধাগুলো হচ্ছে সেই অসুবিধা থেকে মানুষ যেন মুক্তি পায়। কারণ আগামীকালকে হচ্ছে দীপাবলি, হিন্দু ধর্মাবলম্বী মানুষের একটা বড় পুজো, বড় উৎসব, অথচ প্রতিটা বাড়িতে তাদের বাড়িতে টুনি লাইটগুলো জ্বলছে, কিন্তু আমাদের রাস্তাটা পুরো অন্ধকার। কারণ এখানে বিসর্জন হবে এই শিয়ালমার নদীতে প্রতিদিনই প্রতি বছরের ন্যায় দীপাবলির কালী পুজো বিসর্জন হয় এবং দুর্গা পুজোও বিসর্জন হয়। কিন্তু এই যেটা সমস্যা, এই সমস্যা থেকে আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মানে এসডিও সাহেবের কাছে আবেদন করব দ্রুত যেন এই মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।